পুলিশ বংশের মেয়ে ছিলাম। অনেক নামডাক ছিল আমার বাবার, আমার জেঠুর, আমার দাদুর, মানে আমার ঠাকুরদা, সবার না খুব নামডাক ছিল। আমার বাবা, আমার মা আশা করেছিল আমি হয়তো বড় হয়ে বাবা জেঠুর মতোই হয়তো পুলিশ হব, বড় মাত্রার আইপিএস হব, আইপিএসসি ক্র্যাক করব, অনেক বড় হব। এটা আমার বাবার আশা ছিল, স্বপ্ন ছিল আমাকে নিয়ে। কিন্তু সেই পুলিশেরই মেয়েটা আজকে একটা ড্রাইভারের বউ, নর্মাল একটা গাড়ি চালায়। আজকে সেই ড্রাইভারের বউ কী করে হলো? কী করে একটা পুলিশ বংশের মেয়ে হয়েও আজকে ড্রাইভারের বউ হয়ে গেল? সেটাই একটা বড় হাস্যকর আর কাল্পনিক না, এটা প্রচণ্ড হাস্যকর কাহিনী যে কী করে একটা পুলিশ বংশের মেয়ে হয়ে একটা ড্রাইভারের বউ হয়ে গেল। কাহিনিটা শুরু হয়েছিল, মেয়েটি না জানতো না যে সে যার সাথে কথা বলছে বর্তমানে সে ছেলেটি ড্রাইভার, বা ছেলেটি মেয়েটাকে বিয়ের আগে বলেছিল যে আমি মাধ্যমিক পাস, আমি গ্র্যাজুয়েট, আমার সব ডিগ্রি কমপ্লিট, আমি এমনি শখে গাড়ি চালাই, আমার সেরকম কোনো ব্যাপার নেই, বাবার বিজনেস আছে, আমি শখে গাড়ি চালাই, এমনি আমার ইচ্ছে হয় আমি তাই চালাই, আমি বেকার বেকার বসে থাকবো তাই চালাই, আমি আমার বাবার বিজনেস দেখছি। তো মেয়েটাও সেইটাই বিশ্বাস করে নিয়েছিল এবং ছেলেটিকে বিয়ে করেছিল। পালিয়ে বিয়ে করেছিল। পালিয়ে বিয়ে করাতে না মেয়েটির বাবা প্রচণ্ড পরিমাণে রাগী ছিল। স্বাভাবিক জিনিস, পুলিশের চাকরি করে, পুলিশের হেড, তার তো একটা মান সম্মান থাকবেই। তো সেটাই ছিল। তো তার জন্যে সেই বাবাটি তার মেয়েটিকে ত্যায্য পুত্র করে। আর তার যে একটা দাদা ছিল, সেই দাদাটা প্রথম দেখা তো খুব ভালো, সে তার বোনকে খুব ভালোবাসে, কিন্তু আদৌ না। বাবা যেই দেখলো যে বাবা বোনকে ত্যায্য পুত্র করছে, দাদা এটা দেখে নিজের লোভ সামলাতে পারলো না। দাদা অমনি বাবাকে বশে করে নিল। সেই মুহূর্তে বাবার যত সম্পত্তি ছিল, জমি জায়গা ছিল, বাবার যত ফিক্সড ডিপোজিট ছিল, সব কিছু একটা মুহূর্তের মধ্যে নিজের নামে করে দিল। এবার সেই মেয়েটিকে পর করে দিল। যাই হোক, মেয়েটির ওসবে লোভ ছিল না। কী হবে এসবে? এসবের কী দরকার আছে? ভালো থাকতে গেলে এসবের দরকার আছে নাকি? মেয়েটি না সেই ছোট্ট বয়সে না এগুলো জানতো না। জানতো হয়তো ভালো থাকতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়, ভালো থাকতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, যখন তোমার চাহিদাগুলো, ছোটো ছোটো ইচ্ছেগুলো, যে আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বা আজকে না আমার আইসক্রিম, ওই ভালো না ওই দামি ওই আইসক্রিমটা আছে না যে ম্যাগনাম ব্রাউনি, ওই আইসক্রিমটা আমার খেতে ইচ্ছা করছে, এনে দেবে প্লিজ? কিন্তু সেই ছেলেটা যখন মাস গেলে 15,000 টাকা ইনকাম করে তার কাছে সংসার চালিয়ে, ঘর ভাড়া দিয়ে, তার বউকে মাঝে মধ্যে সেই ম্যাগনাম ব্রাউনি বা একটু বিরিয়ানি খাওয়ানোরও ক্ষমতা থাকে না। কিন্তু সেই মেয়েটা তো প্রথম বুঝতো, তারপরে না আর বুঝতে চাইতো না। যে ধুর, বাবা আমার সব ইচ্ছে পূরণ করতো, এদিকে আমার বর তো আমার কোনো ইচ্ছেরই দাম দিচ্ছে না। কিন্তু এটা বুঝতো না যে বরটার সামর্থ্যের বাইরে ছিল এইসব। একদিন না মেয়েটা খুব অশান্তি করলো, অশান্তি করে ওর বরের সাথে খুব অশান্তি করলো, করে না বাপের বাড়ি চলে গেল। সেই রিয়া নামক মেয়েটি বাপের বাড়ি গিয়ে বললো, বাবা আমি এসে গেছি, আমার আর ওই ছেলের সাথে আমি সংসার করবো না, আমি তোমার কাছেই থাকবো। বাবা তো গম্ভীরভাবে তাকালো, সাথে দাদাও বাবাকে পিনিক দিতে ছাড়লো না। সেই দাদা, যেই দাদাকে কিনা সেই বোনটা নিজের মুখের ভাত, নিজের মুখের খাবার কেড়ে খাওয়াতো, সেই দাদা কিনা বাবাকে পিনিক দিয়ে দিল, তুমি কিন্তু বলেছিলে বাবা ও পালিয়ে গেছে, ওকে আর এই বাড়িতে তুমি ঢুকতে দেবে না। ব্যাস, মা তো বলে গেছিলো, মা আমাকে জড়িয়ে ধরবে বলে পাগল হয়ে গেছিলো, কিন্তু না, বাবা তারপরে আমাকে তাড়িয়ে দিল। কী করবো, আমি আবার আমার স্বামীর বাড়ি ব্যাক করলাম, স্বামীর বাড়ি চলে আসলাম, মাথা নিচু করে এইভাবে ঘরে ঢুকে গেলাম। আমার স্বামী বলল, কী হলো? আমার স্বামীও না দিনকে দিন রূপটা পাল্টে ফেললো। হয়তো টাকা পয়সার অভাবে ওর মাথা গরম থাকতো যে আমার কোনো ইচ্ছের দাম দিতে পারছে না। ও না পরে আমাকে বলেই ফেললো একদিন, আমি তোমাকে ভুল করেছি বিয়ে করে, আমার উচিত হয়নি বড়লোকের মেয়েকে বিয়ে করার, আমার উচিত হয়নি একটা পুলিশের মেয়েকে বিয়ে করার, যে কিনা আমাকে এই প্রতিদান দিচ্ছে। তুমি আমাকে একটুও বোঝো না, আমি তোমার সাথে আর সংসারটা না করতে পারবো না। মেয়েটার এক মুহূর্তে মাথায় দেয়াল ভেঙে পড়লো। মেয়েটার বাবাও মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে, আজকে মেয়েটার বড় বলছে মেয়েটাকে চলে যেতে। মেয়েটা না বড্ড জেদি, বড্ড আত্মসম্মান, মেয়েটার না কথায় কথায় প্রচণ্ড পরিমাণে ব্যক্তিত্বতে ঘা লাগে। এবং মেয়েটা না সেদিন রাতেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, ঘরে তালা দিয়ে বেরিয়ে গেল। সেদিনকে বর ছিল না বাড়িতে, বর না ডিউটিতে বাইরে গেছিলো, গাড়ি চালায়, বাইরে তো টুকটাক যেতেই হয়, বেরিয়ে গেল। মেয়েটা কতটা বোকা ছিল, মেয়েটা ট্রেনে উঠে গেল টিকিট না কেটে, ট্রেনে উঠে দূর দূর যেখানে ট্রেন থামলো লাস্ট স্টপেজ সেখানে নামলো। নেমে তারপর মেয়েটা বুঝতে পারলো আমি জীবনে কতটা ভুল করেছি। আমি যদি আমার জেদ, আমার রাগ, বা আমি যদি আমার স্বামীকে একটুখানিও বুঝতাম, আমি যদি বুঝতাম যে আমার স্বামীটা তো সত্যিই মাসে 15,000 টাকা ইনকাম করে, ঘর ভাড়া দেয়, সংসার চালায়, লাইটের বিল দেয়, এর মধ্যে আমাকেও টুকটাক মাংস, কোনো সময় মাছ ডিম খাওয়ায়, তারপরও আমি আমার এই ইচ্ছেগুলো আমি কী করে আমার স্বামীর ওপর চাপিয়ে দিই, সেই মেয়েটার বোঝা উচিত ছিল। সেই মেয়েটা তো পারতো বলো যে ঠিক আছে আমার স্বামী নয় পারে না, আমার স্বামী নয় অযোগ্য, আমার স্বামী নয় পড়াশোনা করেনি, সেই মেয়েটা জানতে পারে তার স্বামী 8 ফেল বিয়ের পরে। ঠিক আছে, বিয়েটা যখন হয়েই গেছে, বাবার কাছেও যখন যাওয়ার কোনো মুখ নেই, তাহলে আমি নিজে কিছু একটা করার চেষ্টা করি, আমি নিজে একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। হ্যাঁ জানি বিয়ের পরে পড়াশোনা করাটা খুব কঠিন,
সংসার সামলে খুব কষ্ট হয়ে যায়। নিজে ঘরে বসে কিছু করি বা নিজে কিছু হাতের কাজ শিখি, মেশিন করা শিখি, নিজের কিছু টাকা তো ইনকাম হবে। কিন্তু মেয়েটা সেগুলো না করে ছুটলো না কোথায়, নিজের জেদ আত্মসম্মান নিয়ে ছুটলো, আছে পুরোপুরি নিখোঁজ। এমনকি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের ফোনটাও নিয়ে যায়নি। না ফোনটা স্বামী কিনে দিয়েছিল। ওই যে জেদ, বলে না কিছু জেদ কিছু মানুষকে না পুরো শেষ করে দেয়। এই জন্যেই বলা হয় জেদটাকেও, মানুষের জেদ থাকা উচিত, আত্মসম্মান থাকা উচিত, কিন্তু সেটা কন্ট্রোলে রাখাটাও তো আমাদের কর্তব্য। আমরা যদি না ভেবে না চিন্তে কোনো ডিসিশন নিয়ে ফেলি, সেটা তো আমাদের কাছে ঠিক না, না? আমাদের সেটাও দেখা উচিত। আজ সে মেয়েটা নিখোঁজ, না অনেক বছর পর জানা গেছে মেয়েটা নিয়ে কি এরকম পাগল হয়ে গেছে। পাগল বলতে পুরোপুরি পাগল হয়ে যায়নি, মাথাটা একটু খারাপ হয়ে গেছে। মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে ওই যেখান থেকে যা পায় তাই খায়। মেয়েটার আজকে এই অবস্থা। আজকে যদি মেয়েটা স্বামীর পাশে দাঁড়াতো, স্বামীর অবস্থাটা একটু বোঝার চেষ্টা করতো যে না, আমার স্বামীটা তো ওই টাকা কী করে সংসার চালাবে, তাহলে হয়তো মেয়েটার আজকে এরকম দশা হতো না। সবটাই কপাল। না 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 না, আমি ভুল বলছি। এটাকে কপাল বলে না, এটাকে বলে জেদ, রাগ। বেশি জেদ করা কখনো ভালো না। সবসময় প্রত্যেকটা নারীর বা প্রত্যেকটা মহিলার উচিত, বিয়ে যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই, তুমি তো নিজেই দেখে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলে। টাকার জন্য আজকে কেন তাহলে তোমাদের ভালোবাসা হেরে যাবে? তাই তোমাদের উচিত তোমাদের স্বামীর পাশে থাকা, স্বামীর সমস্যাটা বোঝার। না স্বামী যদি তারপরও তোমার সাথে খারাপ ব্যবহার করে, তখন তুমি একটা অন্য স্টেপ নাও। কিন্তু এভাবে চেনো না জানো না অচেনা জায়গায় ট্রেনে করে চলে গেলাম, কোথায় নামবো জানি না, এরকম সিদ্ধান্ত নেওয়াটা একদমই উচিত না। এটি একটি রিয়া নামক একটি মেয়ের কাহিনী ছিল। সে কিনা তার বিয়ের পরে তার জীবনটা ঠিক এরকম হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা আমার প্লিজ পাশে থেকো। টাটা, বাই বাই, আই লাভ ইউ। কলমে পারো, কণ্ঠেও পারো।